হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোথাও সুস্থ আছো, ভালো আছো। আজকে কোনো রকম ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে অনেক দিন পর একটা ভিডিও শ্যুট করতে বসেছি। যেসব ভিডিওগুলো এখন শ্যুট করবো সেটা হলো, তার মধ্যে একটা ভিডিও হলো প্রেগনেন্সিতে। হ্যাঁ, সবাই বলে তোর ছেলে হবে, আর অনেকে বলে তোর মেয়ে হবে। হ্যাঁ, জানি না তারা কী দেখে এমন বলে। হ্যাঁ, কিন্তু আমার সাথে যেটা ঘটে গেছে সেসব ঘটনা তোমার সাথে শেয়ার করবো। আমার হ্যাঁ, সেকেন্ড বেবি হয়েছে ছেলে। হ্যাঁ, তো আমার কী সিম্পটম ছিল আমি দেখে বুঝেছি যে আমার ছেলে হবে, সেটাই তোমার সাথে পুরো রিয়েল ঘটনাটা শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর যারা নিউলি প্রেগনেন্ট হয়েছে তাদের অবশ্যই ভালো লাগবে, তারা ভিডিওটা দেখে একটু মানে বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। চলো, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলছি। অনেকে বলে টক আর ঝাল খেলে নাকি ছেলে হয়, আর অনেকে বলে মিষ্টি খেলে নাকি মেয়ে হয়। আমি কিন্তু প্রচুর পরিমাণে টক আর ঝাল খেতাম, প্রচুর পরিমাণে। হ্যাঁ, যেটা মানে খাওয়াটা খুবই খারাপ। প্রথমেই বলে দিই প্রেগনেন্সিতে। হ্যাঁ, তো আমি খেয়েছি। হ্যাঁ, এটা জানি না কতটা সত্যি মিথ্যা। হ্যাঁ, যে টক খেলে মানে ছেলে হয়, ঝাল খেলে ছেলে হয়, মিষ্টি খেলে মেয়ে হয়। কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে টক ঝাল খেতাম। এটা আমি লাস্ট পর্যন্ত প্রেগনেন্সি মানে ডেলিভারি হওয়া মানে পর্যন্ত আমি কিন্তু খেয়েছি। ঝালটা আমি খুব, খুব মানে ঝাল ছাড়া আমি ভাতই খেতে পারতাম না একদম। আর যেটা হলো আরেকটা জিনিস, যেটা হলো দেখে সবাই বুঝে যে হ্যাঁ, হার্টবিট বেবির আল্ট্রাসাউন্ডের হার্টবিট। হ্যাঁ, তো আমার ফার্স্ট হার্টবিট তোমার সাথে আমি শেয়ার করছি, দাঁড়াও। উম, এটা হলো এই যে, দেখতে পাচ্ছ নাকি? এখানে লেখা আছে দেখো 108। হুম, এটা হলো ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট স্ক্যান। মানে এটা হলো করেছিল। তখনকার জানতে পেরেছিলাম হ্যাঁ একজন আসছে এই পৃথিবীতে, আলো দেখতে। তা তারা তখন ওর মানে ফার্স্ট এটা হলো 108 ছিল, আর লাস্ট হার্টবিট। হুম, এই যে কতটা শো করছে এখানে, 136। এটা হলো লাস্ট ডেলিভারি হওয়ার লাস্ট মানে এটা হলো তোমার 2, হ্যাঁ ডিসেম্বর 2024 ডেলিভারি হওয়ার। এটা তোমার 2 সপ্তাহ, 2 থেকে 2 সপ্তাহ 7 দিন কি 6 দিন আগে এটা আল্ট্রাসাউন্ড করতে করা হয়েছিল। তো হ্যাঁ, এক কথা বলতে পারো আমি আল্ট্রাসাউন্ডের হার্টবিট দেখেও বুঝেছি যে আমার ছেলে বেবি হবে। আর এইসব সিমটম ছিল। আর আমার কিন্তু একদমই বমি হয়নি। সবাই বলে যে হ্যাঁ, মেয়ে থাকলে পেটে প্রচণ্ড পরিমাণে বমি হয়, আর ছেলে থাকলে নাকি বমি হয় না। কিন্তু আমার সত্যি একদমই বমি হয়নি। আমি কোনো রকম মানে বমি, হুম, মানে নাকে গন্ধ, মানে কোনো রকম খাওয়া মানে গন্ধ পাচ্ছি, খেতে পাচ্ছি না, এরকম কোনো সিমটম ছিল না আমার। আমি 3 মাস শুধু খেতে পারিনি, জানি না কেন খেতে পারিনি। মুখের মধ্যে মনে হতো কি যে কী যেন মানে একটা হয়তো পুরুত পড়ে আছে, মানে একটা আঠার মতন কি যেন লেগে আছে মুখের মধ্যে, ওর জন্য আমি খেতে পারতাম না 3 মাস। কিন্তু কোনো রকম গন্ধ বা কোনো রকম কিছুই আমার লাগেনি। হ্যাঁ, আর আমি ছেলের বেলায় প্রচুর পরিমাণে মাছ মাংস খেয়েছি। আমার কোনো রকম আর গন্ধ পরিমাণ কিচ্ছু মানে অনুভব হয়নি যে আমি খেতে পাচ্ছি না, গন্ধ লাগছে মাছ মাংস, এরকম কোনো রকম কিচ্ছুই হয়নি আমার। হ্যাঁ, আমি শুধু 3টা মাস আমি শুধু কোনো রকমভাবে ওই ভাত বলো এইসব জাতি মানে খাওয়ার জিনিস, ভাত এইসব খেতে পারতাম না। শুধু রুটিটাই খেতে পারতাম, একটু ভালো লাগতো রুটিটা, কিন্তু কোনো রকমভাবে আমি বেশি পরিমাণে খাবার খেতে পারতাম না। কিন্তু বমি হতো না আমার একদমই। আর একদমই তোমার গন্ধ লাগতো না খাওয়াতে। 3 মাস পর থেকে আস্তে আস্তে এটা অটোমেটিক ঠিক হয়ে গেছে। আর তোমার হ্যাঁ, এটাও দেখে বুঝেছি আমি এই সিমটম আমার মানে ছিল হ্যাঁ, ছেলে হওয়ার একটা। আবার অনেকে বলে যে মেয়ে হলে নাকি খুব মানে মুডি হয়। হ্যাঁ, আর ছেলে হলে নাকি বেশি রাগঢাগ হয় না, এরকম ব্যাপার। কিন্তু আমার এই দুটোর মধ্যে কোনোটাই সিমটম ছিল না। আমি নর্মাল যেরকম সবসময় থাকি সেরকমই ছিলাম। আমি সবসময় অনেক সময় আমি যেরকম সবসময় যেন কোনো সময় কোনো কথা হলেও রেগে যেতাম, তখনও সেরকম ছিলাম। কোনো কথা হতো রেগে যেতাম, নর্মাল ছিলাম যেরকম নর্মাল লাইফে থাকি সেরকমই ছিল। কোনো মানে মুড হতো বা মানে ঝগড়াঝাটি মানে মানে করতাম কারোর সাথে, হয়তো খুব মুডি হয়ে যেতাম, ওরকম কোনো সিমটম ছিল না আমার মধ্যে। এই জিনিসটা ছিল না। আর সাথে করে হ্যাঁ, আরেকটা জিনিস যেটা সবাই বলে যে ছেলের মা বলে কুৎসিত হয়ে যায়, মানে খুবই বাজে হয়ে যায় দেখতে, আর মেয়ের মা বলে খুবই সুন্দর হয়ে যায়। আমার মধ্যে কিন্তু একদমই বাস্তব কথা, আমি ভীষণ পরিমাণে মানে
বলতে খারাপ লাগছে, খারাপ হয়ে গেছিলাম দেখতে। এতটা খারাপ হয়ে গেছিলাম যে নিজেকে দেখেই আয়নার সামনে ভয় লাগতো। ও আমি এটা? মানে এরকম হয়ে গেছি মানে মানে ভীষণ পরিমাণে ওয়েট কমে গেছিলো আমার। হ্যাঁ, ওয়েট কমে গেছিলো মানে কি, হ্যাঁ, মানে গলার হাড্ডি-ফাড্ডিগুলো সব বের হয়ে গেছিলো, এগুলো সব বের হয়ে গেছিলো। হ্যাঁ, তারপরে তোমার মুখ-চুখ একদম বসে গেছিলো। এমন না যে আমি খাবার খেতাম, আমি খুব হেলদি ডায়েট খেতাম, খুব মানে রুটিন করে চলতাম। সব কিছু ঠিক ছিল। কিন্তু আমার চেহারা একদমই খারাপ হয়ে গেছিলো। আর আরেকটা জিনিস যেটা হয় ছেলেদের মানে ছেলের মানে যদি বেবি বয় হয় তার ক্ষেত্রে সে যেসব মায়েদের একটা জিনিস হয় সেটা হলো, আমি দেখেছি এটা অনেকের মধ্যেই আমি দেখেছি, শুধু একজন আমার মধ্যে জিনিসটা দেখিনি। হ্যাঁ, গায়ে কোনো রকম মানে দাগ, আমার যেরকম এই গলার এই পাশ দিয়ে, হ্যাঁ, এই দিক দিয়ে পুরো একদম র্যাশ র্যাশ তো উঠেছিল, সাথে করে তোমার কালা ছোপ হয় না, মানে কতদিন ধরে জানি আমি স্নান করিনি, আমার গায়ে নোংরা পড়ে গেছে, একদম চওড়া নোংরা যেটা বলে ওরকম একটা জিনিস হয়ে গেছিলো, এদিক দিয়ে পুরো দাগ হয়ে গেছিলো। সবাই বলছিল যে হ্যাঁ দাউদ হয়েছে, দাঁত দাঁত নাকি দাউদ বলে ওটা হয়েছে সবাই বলেছিল। কিন্তু আমি ডাক্তারকে দেখেছিলাম, ডাক্তার বলেছে না ওরকম কিছু হয়নি, এটা তোমার প্রেগনেন্সির জন্য হয়েছে, প্রেগনেন্সি তুমি একটা স্কিনের ডাক্তার দেখাতে পারো। হ্যাঁ, না হলে এটা প্রেগনেন্ট তুমি মানে যখন তোমার মানে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে তখন তোমার এটা অটোমেটিক 1-2 মাসের মধ্যে কমে যাবে, যদি না কমে তখন তুমি একটা ভালো, হ্যাঁ, মানে ডাক্তার দেখাতে হবে তোমাকে, স্কিনের ডাক্তার। এটা সাজেস্ট করেছিল ডাক্তার। তো আমি আমার মানে বিশ্বাস ছিল যেটা আমার প্রেগনেন্সির জন্যই হয়েছিল। কারণ আমার যখন থেকে আমি মানে আল্ট্রাসাউন্ড করেছি জানতে পেরেছি, বা আমি টেস্ট করেছি জানতে পেরেছি বেবি হবে আমার। হ্যাঁ, আমি প্রেগনেন্ট। তার 1-2 সপ্তাহ পর থেকে আমার এখানে গোটা ভরে গেছিলো। তারপরে ওই গোটাগুলো, হ্যাঁ, বেশ মানে এক ধরনের মানে গোটাগুলো মানে পাউডার দেওয়ার পরে একটা মানে মানে ইসে হয়ে গেছে, মরে গেছিলো গোটাগুলো। মরে যাওয়ার পর তারপরে এখানে কালা হয়ে গেছিলো। পুরো গলা দিয়ে ভরে গেছিলো। অটোমেটিক তারপরে আমি ডেলিভারি হয়ে যাওয়ার পর এটা কিন্তু আমার একা পুরো দাগ মানে ১ থেকে ২ সপ্তাহের মধ্যে পুরো দাগ আমার গায়েব হয়ে গেছে। মুখে আমার প্রচণ্ড পরিমাণে কালা দাগ হয়ে গেছিলো এইসব জায়গায়। তো এগুলো কিন্তু সমস্ত কিছু উঠে গেছিলো। তো এটা কিন্তু অনেক, আমি এটা একা আমার দেখিনি, সেটা আমি আরও ২-৪ জনকেও দেখেছি। আমার চোখের সামনে যে যারা ছেলের মা হয়েছে তাদের এরকম স্কিনে দাগ হয়েছিল। তো সেটা দেখে বলতে পারো আমি সেটা দেখেও আমি বুঝতে পেরেছিলাম আমার বেবি বয় হবে। তো যাই হোক, আমার এখন একজন বেবি বয় হয়েছে যার বয়স হলো, হ্যাঁ, যার মাস বলতে পারো, বয়স না, সরি বয়স না, যার মাস হলো, হ্যাঁ, কেবলই ২.৫ মাস চলছে তার। হুম, তো চলো আমার বেবিকে তোমরা সবাই আশীর্বাদ দিও। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কী কী সিমটম দেখে, হ্যাঁ, যে ছেলে হবে না মেয়ে হবে। হ্যাঁ, তো সেসব সিমটমগুলো আশা করি তোমরা বুঝেছো। আর আমার যে বেবি বয় হয়েছে একদম মানে মানে ক্লিয়ার কাট, একদম সিমটমগুলো একদম ক্লিয়ার কাট ছিল যে হ্যাঁ আমার বেবি বয় হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। এরকম আরও ভিডিও নিয়ে তোমার সাথে আসবো, আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হবো তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ, টাটা, বাই বাই, সি ইউ।